আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই তো বড় ছেলের রুমে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সোফার কাভারগুলো খুলে নিয়েছি। আর এই যে জানালা, এখন তো প্রচণ্ড গরম। এইভাবে খুলে রাখলে কিন্তু আমাদের বাসায় প্রচণ্ড বাতাস ঢুকে। দেখতেই পাচ্ছেন গাছের পাতাগুলো কেমনে নড়াচড়া করছে। আর যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু এতটুকু বাতাস অনেক কিছু। তো যাই হোক, সোফার কভারগুলো খুলে তারপরে আমি কিন্তু ভিজিয়ে রেখেছি। তারপরেই চলে এসেছি আপনাদের সাথে হালকা পাতলা একটু শেয়ার করার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন ছোটো ছেলের রুমটা থেকেও কিন্তু আমি সোফার কভার খুলে নিয়েছি। আর এই যে দেখেন, এই যে আমি কিন্তু এগুলো আগেই ভিজিয়ে রেখেছি, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। আর পাশাপাশি ছেলের ব্যাগটাও একটু ধুয়ে পরিষ্কার করে পানি ঝরার জন্য উপরে তুলে রেখেছি। এখন খুব সুন্দর করে বারান্দাতে রোদে দিয়ে দেবো। তো বেশ কিছুক্ষণ পরেই আপনাদের সাথে আবার আসলাম শেয়ার করতে। অফ ক্যামেরাতে আমি কিন্তু কাপড় চোপড়গুলো সমস্ত সব ধুয়ে নিয়েছি এবং রোদে দিয়ে দিয়েছি। আর সোফার কাপড়গুলো নড়াচড়া দেখেই বুঝতে পারছেন যে আজকে প্রচণ্ড বাতাস আছে এবং রোদটা একটু কম। তো তারপরেও যে পরিমাণে গরম আর বাতাস আছে, আর পরবর্তীতে কিন্তু অনেক রোদ উঠেছে। তো সোফার কাপড়গুলো কিন্তু আমার শুকিয়ে গেছে। তো ভেবেছিলাম রান্নাটা করব পরে, আগে গোসল করে নিব। তা দেখলাম যে হয়তো বা একটু দেরি হয়ে যেতে পারে। অফ ক্যামেরাতেই ডাল বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এক এক করে সমস্ত রান্নাগুলো করে নিব, তারপরে আমি বিভিন্ন কাজ করব। তো আজকে যেহেতু বুয়া আসে নাই, আমার একটু ঝামেলাই হয়ে গেছে। যদি বলে যায় তাহলে কিন্তু একটা সুবিধা, আর না বলে কয়ে যদি এইভাবে আশা বন্ধ করে দেয় তাহলে কিন্তু বিপাকে পড়তে হয়। ওনারা আসলে এই জিনিসগুলো বুঝতেই চেষ্টা করে না। তো আমি ভেবেছিলাম যে উনি যেহেতু আসবে আমি এই কাজগুলো করেই গোসল করে ফেলব। কিন্তু যখন দেখলাম যে 12টার বেশি বেজে গেছে, আমার রান্না মোটামুটি শেষ, এখনও উনি আসছে না, তখন আমি আর গোসল করতে পারলাম না। গোসল পরেই করলাম। আমি ঘর বাড়ি টুকটাক আবার ঝাড়া মোছা দিয়ে একবারে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরেই আমি গোসলটা করেছি। এরই মাঝে দেখতেই পাচ্ছেন আমি কি রান্না করেছি। আজকে পাতলা ডাল আম দিয়ে আর হলো করলা ভাজি করেছি। পাশাপাশি একটু কয়েক টুকরা মাছ ভুনা করে নিলাম। এত গরমে কিন্তু ভুনা ভুনা জিনিস খেতে ভালো লাগে না, তারপরেও একটু তাড়াতাড়ি করার জন্য এই কাজটা আমি করেছি। যাই হোক, এখানে আমার মোটামুটি সমস্ত রান্নাগুলোই কিন্তু শেষ হয়ে গেছে। পরবর্তীতে যে সমস্ত কাজ করেছি আমি অফ ক্যামেরাতেই করেছি, কেননা ক্যামেরা ধরে যদি কাজ করতে যেতাম তাহলে আর আজকে খাওয়া দাওয়া কোনো কিছুই করতে পারতাম না। যেহেতু অনেক কাজ করেছি, আর গতকালকে এই চাপটি পিঠাগুলো বানাইছিলাম, তার কিছু গুলা আর কি রয়ে গিয়েছিল ফ্রিজে। ভাবলাম কাজ করেছি, গোসলের আগে এই চাপটিগুলো বানিয়ে খাবো, তারপরে একটু রেস্ট নিয়ে তারপরেই গোসল করব। বুয়া যেহেতু আসেনি, ঘরের অনেক কাজ আমাকে করতে হয়েছে। কেন করতে হয়েছে? যখন আমি বুয়া নেই, ঘরের কাজ বা একটু ঝাড়ু মোছা করতে গেলাম, তখন দেখি এদিক সেদিক খুব এলোমেলো হয়ে আছে বা অনেক কিছুতে ধুলা পড়ে আছে। তো সেইগুলো আর কি করার, রেখে তো আর আসতে পারি না। বুয়ারা কাজ করলে হয়তো রেখেই চলে আসতো, কিন্তু আমাদের পক্ষে তো আর ওটা সম্ভব না। তো অফ ক্যামেরাতে আমি কিন্তু সেই ধরনের কিছু মানে খোঁচাখাচির কাজ বা একটু লুকিয়ে থাকা কাজগুলো করে নিয়েছি। তারপরে ভাবলাম যে এই চাপটিগুলো বানিয়ে খেয়ে নেই, তারপরে রেস্ট নিয়ে গোসলটা করব। আর গতকালকের ঝোল দিয়েই কিন্তু আমি এই চাপটিটা খেয়েছি। তো রেস্ট নিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া করেছি, গোসল করেছি, অনেক কিছু করেছি। এখন হলে সন্ধ্যার পরে, মানে মাগরিবের পরে। তো আর কোনো কিছু আপনাদের শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। চলে আসলাম মাগরিবের পরে, একটু বাইরে গেছিলাম প্রয়োজনে, মানে হাঁটাহাঁটি করতে বা অন্য কোনো কাজে। তো কখনোই এইভাবে আমার কোনো কিছু কিনতে হয় না বা আমি কিনিও না। চোখের সামনে দেখলাম যে রসুন এবং পেঁয়াজ খুব সুন্দর, তাই ভাবলাম কিছু রসুন আর পেঁয়াজ আমি নিয়ে যাই। তো এই পেঁয়াজ আর রসুনগুলো কিন্তু আমি কিনে এনেছিলাম। এখানে 5 কেজি পেঁয়াজ আর 1 কেজি রসুন আছে। এই 6 কেজি নিয়ে 5 তলার উপরে উঠতে কিন্তু আমার ভীষণ অসুবিধা হয়েছে।
তখন ভাবলাম যে আসলে পুরুষ মানুষ কীভাবে বাজার করে এবং উপরে ওঠায়। চাউলের বস্তা বা বিভিন্ন রকমের ভারী কিছু আনলে তো মানুষ দিয়েই করে, কিন্তু এই সচরাচর যে 5 কেজি পেঁয়াজ বা আটা, ময়দা বা ডাউল, এই সব জিনিস বা তেল, এগুলো তো নিজেদেরই উঠাইতে হয়। আর প্রতিদিন বাজার করা একটা খুবই কষ্টকর বিষয় আসলে ভাবলাম তখন। যাই হোক, এখানে পেঁয়াজ আর রসুন ঢেলে রেখে মনে হলো যেন বাসায় অনেক জিনিসই বয়াম থেকে ফুরিয়ে গেছে, সেগুলোও একটু রিফিল করে নিই। তো যাই হোক, এখানে বেশ কিছু মশলা আমি রিফিল করে নিলাম। আর এই মশলাগুলো কিন্তু আমি আসলে আজকে কিনে আনিনি, এইগুলো ঈদের আগের বা রোজার আগেরও কিনা ছিল। বেশ কিছু জিনিসই আমার এই পর্যন্ত শেষ হয়ে গেছে, তাই ভাবলাম ওই যেহেতু ঘরে আছে একটু রিফিল করে নিই। তো দেখতেই পাচ্ছেন এখানে হলুদ, মরিচ আর সেই সাথে ধনিয়া গুঁড়ো আমি বয়ামে উঠিয়ে নিলাম। তবে আরও কিছু রয়ে গেল, চেয়েছিলাম একবারে শেষ করার জন্য, কিন্তু দেখলাম যে হলুদটা সব শেষ হলো, বয়ামে আটলো, কিন্তু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়াটা আসলে বয়াম ভরেও একটুখানি থেকে যাবে, সেই হিসাবে একটু কম করে রেখে দিলাম আর কি। তো পরবর্তীতে আবার এগুলো রিফিল করে নিব। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন আমি সমস্ত কৌটাগুলো কিন্তু আটকিয়ে নিলাম। আর কিছুটা মশলা কিন্তু নিচে পড়ে গেছে, আমি এখন এগুলো পরিষ্কার করে নেব। তো এই যে আসলে হলুদ মরিচ পড়লে কিন্তু এগুলো সাথে সাথে একটু পরিষ্কার করা ভালো, কেননা এখানে হাত দেওয়া হয়ে যেতে পারে, আর সেই হাত কিন্তু আবার চোখেও লেগে যেতে পারে। যাই হোক, খুব সুন্দর করে পরিষ্কার করতে করতে মনে হলো যে আরও কিছু জিনিসপত্র আমার রিফিল করে নিলে ভালো হয়। আগামীকালকে সেগুলো আমাকে করতে হবে, তাই ভাবলাম যেহেতু এখন সময় আছে, সন্ধ্যার পরে কেউ বাসায় নেই, সমস্ত সব কিছুই একটু রিফিল করে নিই। এই যে এখানে অল্প কয়েকটা ডাল ছিল, কেজি খানিকের মতো। আগে তো এনেছিল, বেশ বয়ামটা ভরা ছিল, শেষ হয়ে গিয়েছে। এখন সেই 1 কেজি আবার রিফিল করে নিলাম, আর 1 কেজি লবণ আবার রিফিল করে নিলাম। আরও লবণ আমার বাসাতে আছে, পরবর্তীতে আমি করব। একসাথে এত করলে বয়ামটা আসলে নাড়াচাড়া করতেও কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। যাই হোক, সবাই আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আর এই আমার ছোটোখাটো কাজ দিয়ে ভিডিও সাজানো, এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করে লাইক কমেন্ট করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিশেষ করে একটা করে লাইক দিয়ে দিবেন। অনেকে আমার ভিডিও দেখা শুরু করেছিলেন, তবে আমি কিন্তু আসলে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, কেননা অনেক সময় আমার মনটাও নষ্ট হয়ে যায়। আর রোজার মাসে ঈদের সময় যেহেতু বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে আমার পক্ষে ভিডিও করা সম্ভবই হয় নাই বা সম্ভাবনা, আর সেই কারণে কিন্তু আমি বাসায় এসেও কোনো ভিডিও করি নাই। তাই ভাবলাম যে না, এভাবে আর চলবে না, আমি করে নিব। তো এটা ছিল সন্ধ্যার পরেই। বেশ কিছু আম এনেছিল দুপুরবেলা, এখন একটু ঢেলে নিলাম, উঠিয়ে নিলাম। আর আম কাটা আজকে খুব যুদ্ধ করব, তো দেখেন কিভাবে কি করি। তো এই যে এখানে আমি কিন্তু আম কাটতে বসে গেলাম, আর এই আমগুলো আমি ফ্রিজে রাখবো। গত ভিডিওতে দেখেছেন আমি কিন্তু ফ্রিজ ধুয়ে পরিষ্কার করেছি আম কেটে রাখার জন্য। এই তো সেই আমগুলো এখন আমি কেটে রেখে দিব ফ্রিজে। এই যে দেখতেই পাচ্ছেন, কিন্তু আম কাটতে গিয়ে এমন এক পরিস্থিতি হলো, আমি ভেবেছিলাম আমগুলো বুঝি সবই কচি ছিল, কিন্তু না, আমের আটি আর কি একবারে আমের বীজটা শক্ত হয়ে গেছিলো, তো আমি আর কাটতে পারছিলাম না। পরবর্তীতে অফ ক্যামেরাতে সমস্ত আমগুলো কেটে নিলাম, কেননা আপনাদের সামনে এত যুদ্ধ করা আর আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। দেখতেই পাচ্ছেন আমের ভিতরে কিন্তু অলরেডি রং উঠে গেছে। তো অফ ক্যামেরাতেই আমি সমস্ত আমগুলো কেটে আপনাদের সামনে চলে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন, এখন ওই লাল বলের আমগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, আর বাদ বাকি আমগুলো খুব সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এগুলো আমরা মাখিয়ে খাবো রাতে, অথবা আগামীকাল
কেউ খেতে পারি। বেশ অনেকবারই আম মাখিয়ে খাওয়া হয়েছে, আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি। প্রায় আম তো কাঁচা আম প্রায় শেষ মুহূর্তে, কিছুদিন পরে দেশি আমগুলো পেকেও যাবে। তো যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের এখান থেকে আমি বিদায় নিয়ে নিব, আর সামনে কী কাজ করি সেগুলো দেখতে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।